কিছু চলছে ওয়াইটি জুড়ে, তাই তো বন্ধুরা। দেখছি, যত দেখছি তত অবাক হচ্ছি। নোংরামি, ঘৃণা কোন পর্যায়ে যেতে পারে অবাক হয়ে যাচ্ছি। এবং গতকালকে একটা ডেট ছিল, কোর্টে একটা ডেট ছিল তাদের, এই দুজনের হাজব্যান্ড ওয়াইফের, যে আসল ফয়সলাটা হওয়ার কথা ছিল। তো আমাকে একজন ইনফর্ম করছেন, আমারই এক দর্শক, যে সেটা কোর্টের ডেটটা পিছিয়ে সেপ্টেম্বরের 6 তারিখ হয়েছে। আমি জানি না এটা কতদূর সত্যি, তো হতে পারে, কারণ ই কোর্ট অ্যাপে অনেকেই চেক করছে, হয়তো পিছিয়েছে ডেটটা, সেটা দেখতে হবে। আমি শিওর নই এখনও পর্যন্ত, আমি জাস্ট খবরটা এক্ষুনি পেলাম, উনি জাস্ট জানিয়েছেন, আমি কিছুক্ষণ আগে দেখেছি। তো কিন্তু এই যে ফকলির মুখ থেকে কিন্তু কথা শুনে সেটা মনে হলো না। সে কিন্তু বলছে যে হ্যাঁ ডেট ছিল, তার সেখানেই যাওয়ার কথা ছিল। সে আগের দিনের ভিডিওতে কি বলেছিল, কাল খুব সকাল সকাল আমাকে এক জায়গায় বেরোতে হবে, যেতে হবে, কিন্তু যাবে, সেখানে সে বলেও ছিল যাবে। তারপরেই সে হঠাৎ করেই এই কথাটা বলল। কতটা যে মিথ্যে কথা বলে, দিনের মধ্যে যে কত মিথ্যে কথা অবলীলায় বলে, চোখের পাতা না কাঁপিয়ে বলে। ও মনে করছে কেউ কিছু জানে না, কেউ কিছু জানার আগেই আমার ভিডিও চলে আসবে, পরে আমি একটা যা হোক বলে ম্যানেজ করে দেবো। আমি শিওর যে আমার যে দর্শক বন্ধু বলেছেন যে ই কোর্ট যে অ্যাপটা, তাতে দেখা যাচ্ছে ডেটটা চেঞ্জ হয়ে সেপ্টেম্বরের 6 তারিখ হয়েছে। এটা আমার মনে হয় সত্যি, কারণ ও বলছে, ও ভিডিওটা 1 নম্বর হচ্ছে কালকে শ্যুট করা হয়েছে, আর বলছে যে আমি ইচ্ছা করেই যাইনি, কিন্তু ও তো বলেছিল ও যাবে, তাই না? যেহেতু পরে দেখেছে যে না ডেটটা চেঞ্জ হয়েছে, তাই গল্পটা বানালো যে আমি ইচ্ছা করেই যাইনি, কারণ সেই পুরনো ঘিসিপিটি কথা, আমার মুক্তি এখন চাই না। আমার একটা সময় আমি বলেছিলাম তাড়াতাড়ি মুক্তি দাও, মুক্তি চাই, কিন্তু পরবর্তী ঘটনাটা বন্ধুরা আমরা তো সবই জানি, যে আসলে ডিভোর্সটা খালি হাতে যাওয়া হয়েছিল, এবং দীপ ডিভোর্সটা খালি হাতে দিতে চায়নি, সে কিন্তু হিসাব বুঝে নিতে চেয়েছিল, এবং এটাই কারণ যে প্রচুর গালাগালি খেতে হয়েছিল তাকে, এবং একই সময় ট্যালি করে গেছিলো এই ঘটনাটা, যে কারণ ছিল ডেফিনেটলি কন্টেন্ট চুরি করা হয়েছিল সরি কন্টেন্ট চুরি করা হয়েছিল দীপের চ্যানেল থেকে, এবং সেই জন্য সে স্ট্রাইক দিয়েছিল, এবং আরও স্ট্রাইক অলরেডি চ্যানেলে ছিল। সব মিলিয়ে তার ইনকাম বন্ধ ছিল, 7 দিন সে ভিডিও দিতে পারেনি। সে তখন ওই আর একটা চ্যানেল যেটা ফোকলার, সেটা নিয়েছিল। সে কীভাবে নিয়েছিল, কেন নিয়েছিল, সেটা সে জানে। এখন সেখানে কোনো ভিডিও আসে না, আপাতত সেটা পড়ে আছে। মনিটাইজ হয়েছে বোধ হয়, জানি না আমি। তো যাই হোক, যেটা বলছে, হ্যাঁ মনিটাইজ তো হয়ে গেছে, অনেক সাবস্ক্রাইবারও গেন করে ফেলেছিল। আউট অফ কিউরিয়াসিটি লোকে সব দিকেই নজর রেখেছে, আমরাও রাখি। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে বেশ ভালো করে চোখের পাতা না কাঁপিয়ে সুন্দর করে মিথ্যেটা বলে দিল, মনে করছে কেউ কিছু জানে না। যে আমি একটু বলে দিই আমার ভিডিওতে, আমার তো কন্টেন্ট হয়ে যাক, আমার তো ভিউজ আসুক, সঙ্গে রেভিনিউজ, যে আমার এখন ডিভোর্সও চাই না, আমার ওকেও চাই না, মানে তাকে, মানে ফোকলাকে চাই না। হালকা করে বললো, হালকা করে। আর সিঁদুরের কথা তো সে বলে না, সে তো আগেই বলে দিয়েছে যে ওই যে হাজবেন্ড তাকে আজকে কুকুর বলেছে। হ্যাঁ বন্ধুরা, বলছি সব কিছু পরে ডিসকাস করছি। যে হাজব্যান্ড কুকুর বলছে, যে হাজব্যান্ড নাম মুছে ফেলছে, পাপ মুছে ফেলছে, অনেক কিছু বলছে, ছোটো লোক বলছে গোটা ফ্যামিলিকে, সেই হাজব্যান্ডের জন্য গোটা ফ্যামিলিকে ছোটো লোক বলছে। তোমরা ভাবো, গোটা মা বাবা সমেত, প্যারেন্ট সমেত সবাইকে ছোটো লোক। আমার কাছ থেকে তো শিখে গিয়ে সব কিছু করেছিস, পরে ডিটেলে বলছি, মানে যা নয় তাই বলে মাটিতে মিশিয়ে দিচ্ছে। কিন্তু এত ভালোবাসা, অন্যের হাত ধরে যদি বেরিয়ে গিয়েছে পরকিয়া করে, কিন্তু এত টান আর এত হিন্দু সমাজ মিশতে হলে মহিলাদের তো সিঁদুর পরে থাকতে হবে, কারণ এখনও তো ডিভোর্স হয়নি। এই যে আমাদের চুনা জালাম বুড়ি সবাই তো এটাই বলছে, ডিভোর্স হয়নি, তোমরা জানো না, এরকম করে, মানে চুনা এরকম করে বলছে, তোমরা জানো না, মানে চোখ এরকম বেরিয়ে আসবে, ঠিক আছে, জানো না যে হিন্দু মহিলা ডিভোর্স না হলে পড়তে হয় সিঁদুর, ওর কি ডিভোর্স হয়ে গেছে। এদিকে ওর সকল বরকে যা নয় তাই বলে রেগুলার অপমান করে, তার মা বাবা 14 গোষ্ঠীকে যা নয় তাই বলে। কিন্তু ও তো বর, সেই বর এদিকে তো বলেছিল বর যে এত অত্যাচার করেছে, এত অত্যাচার করেছে, নিপীড়িতা, জর্জরিতা, মুক্তি দাও, মুক্তি চাই। অথচ দেখো সেই বরের জন্য, যে কিনা কুকুর বলছে, ছোট লোক বলছে, তার জন্য সিঁদুর পলা না শাখা পরে ঘুরে বেড়াচ্ছে, শাখা সিঁদুরের দিব্যি, যাত্রাপালাটার নাম আর কি, না যাত্রাপালা নাকি আছে। সে বলেছে, মানে ফকলি বলেছে, যাত্রাপালার যে রিয়েল লাইফ
আর রিয়েল লাইফ এক নয়। সে কিন্তু গত 3 দিন ধরে, আজকে অবধি আর কি, কাল পরশু সে জ্ঞান দিয়েছে, আজকে ছোট্ট করে একটা জ্ঞান দিয়েছে, একটা প্রমোশন করেছে, সেটা নিয়ে পরে বলছি। প্রমোশনের মধ্যে অনেক কায়দা মেরেছে, অনেক বেচাবেচি করেছে আর কি, আর বেচতেই তো বসে, আজ বরকে বেচছে, কাল ছেলেকে বেচছে, এরকম আর কি। তো বেচে বেচেই তো এখন চলতে হবে। দেখো ভাই, সে যা যে ঘুঁটে বানায় সে তো ঘুঁটে বেচেই চালাবে, এরকম ব্যাপারটা। তো যাই হোক, যেটা বলছিলাম যে সে বলছে কি না আমার কিছুই চাই না, কি চাই আমার আপাতত, আবার সেই আপাতত আমার ছেলেকে চাই, আমি ছেলেকে নিয়ে থাকতে চাই। অথচ দেখো, ছেলেকে আনার জন্য কোনো প্রসিডিওর এখনো শুরুই হয়নি। সেই যেদিন বেরিয়ে গিয়েছে তার 12 দিন পর যে চ্যানেল খুললো, তারও 2 দিন পর থেকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, যখনই কেউ জিজ্ঞেস করছে, মানে বলছিল না, খুব কম, বাট আমি লিগালি ছেলেকে আনবো, মানে যত ইল্লিগাল কাজকর্ম, অথচ লিগালি বাচ্চাকে সে নিয়ে যাবে, খুব ভালো কথা। আমরা তো এখনও তার কিছু দেখতে পেলাম না, দেখলে তো ভালো হতো না, কিছু দেখতে পেলাম না। ছেলে ওদিকে আরে বহরে বেড়েই চলেছে, ছেলে তো বড় হয়ে পর ছেলের গোঁপ গজিয়ে যাবে। বলি ওরে, তুই কি ছেলেকে গোঁপ গজানোর পরে আনবি নাকি? কেন রে, বাজার হাট করে দেবে সেজন্য? তখন না, ও তো ছেলেকে ম্যাথস ক্লাসে ভর্তি করবে, ক্লাস স ক্লাস, ক্লাসে ভর্তি করবে, ম্যাথস ক্লাস, মানে ম্যাথামেটিক্স বানানটা ওকে কেউ যদি ধরে, মানে বলতে বলে, আমার ধারণাও পারবে না। ম্যাথামেটিক্স বাংলা এবং ইংরাজিতে লিখতে দিলেও পারবে না। সে এসেছে অঙ্কের অ্যাপের অ্যাড দিতে গো। হ্যাঁ, অঙ্কের অ্যাপের অ্যাড দিচ্ছে, বুঝেছো? মাথাটা এইসা গরম হচ্ছিল না। এই যে সমস্ত অ্যাপগুলো, আমার তো প্রচুর স্টুডেন্ট আছে, তারাও খুব কায়দা করে, কেউ কেউ করোনা যখন চলছিল ভর্তি হয়েছিল। হ্যাঁ, অনেকটা উপায় ছিল না, কারণ এমনিও অনলাইন হচ্ছিল সব কিছু। কোনো কাজের নয়, জাস্ট কোনো কাজের না, খুব ওই একটু অ্যাবাকাস ফ্যাবাকাস কিছু শেখায় হয়তো, ওইটুকুন লাগে কাজে। পরবর্তীকালে যে টেকনিক টিচাররা হাতে করে শেখাতে পারে, কোনো কাজেই লাগে না। এদের জাস্ট ওই অ্যাড দেওয়া, তোমরা বোঝো না যে এই সমস্ত এরা ভ্লগার, নিজের পেটে নেই বিদ্যে, ক্যারেক্টারের নেই ঠিক, এদেরকে দিয়ে অ্যাড করা। আর ঠিক বেছে বেছে পরকীয়ার রাজারানীদের বাছা হয়। বেশি বললাম না, আর এরকম আরও একজনের দেখেছি ভিডিওতে। মানে কাদের দিয়ে অ্যাডগুলো করায়, যাদের পেটে কোনো বিদ্যাই নেই, যারা কথাটা অবধি সোজা করে বলতে জানে না, যারা 3কে বলে 3, ক্লিপকে বলে ক্লিপ, সে করছে কি না অঙ্কের অ্যাপের অ্যাড। তোমরা ভাবতে পারো যে সেই অ্যাপের কত খারাপ অবস্থা, যে এই পাবলিককে দিয়ে অ্যাড করাতে হচ্ছে। মানে যাদের ছোট বাচ্চা আছে, খবরদার, আমি খুব ভালো করেই জানি এই অ্যাপগুলো কোনো কাজের না। একজন প্রপার টিচার হাতে করে বাচ্চাকে যেভাবে ম্যাথ শেখাতে পারবেন, বাচ্চার সারা জীবনের জন্য যে ভালো হবে, এইসব ফালতু অ্যাপে দিয়ে কিছু কাজ হয় না। ওই অ্যাবাকাস টাবাকাস দিয়ে যে বড় বড় ক্যালকুলেশন কিছুটা সেটা পারে, ব্যাস ওই অবধি। নলেজ যেটা, যে নলেজটা কাজে লাগিয়ে ভবিষ্যতে সে কিছু করে খাবে, সেটা হয় না, নলেজ হয় না। এটা একটা ওই যোগ বিয়োগ গুণ ভাগের একটা হাতে করা টেকনিক আর কি, মানে কোনো কিছু না করে যেটা করা যাবে, যেটা ওই বেদিক ম্যাথামেটিক্সেও কিছুটা আছে। যাই হোক, তো সে দিতে বসেছে অ্যাপের অ্যাড। দিবি তো দে, কোনো ব্যাপার না, তুই পয়সা খেয়েছিস অ্যাপের থেকে, তুই অ্যাড দে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভাই, ওই বাচ্চাটার নামটা টানিস কেন? ও মা, টানবে না, ওর গর্ভে 9 মাস ছিল, সে ভাড়া না দিয়ে যাবে কোথায়? ওই গর্ভের ভাড়া ওকে এখন সারা জীবন ধরে চুকাতে হবে এই বাচ্চাটিকে। আমি বুঝতে পেরে গেছি, ও যেখানে যেখানে পারবে ওই বাচ্চার নামটা ঢোকাবে, এবং তাতে করেই তো ভিউজটা হবে, ছড়াবে, জিনিসটা শেয়ার হবে, এই দেখ কী বলেছে, ওই দেখ কী বলেছে। কিন্তু দর্শক এখন এত বুদ্ধিমতী দর্শক, তারা কিন্তু কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যাচ্ছে, এবং কোনো জায়গায় লাভ রিয়াক্ট দেওয়া, কোনো আনসার দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ তারা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আসবোই তো করছো, বাচ্চা আসবে আমার কাছে, স্কুলে ভর্তি করবো, গল্পই তো দিয়ে যাচ্ছ, কোনো কিছুই 1 বছরের মধ্যে তো করতে দেখলাম না। তোমার আর বাচ্চা এসছে তোমার কাছে, পরিষ্কার তারা খিল্লি করছে। ওকে নিয়ে খিল্লিই তো হবে, ওকে নিয়ে খিল্লিই হবে। ওনাকে এখন আমাদেরকে যথাসময়ে, এখন না, যথাসময়ে রিল লাইফ আর রিয়েল লাইফের তফাৎ বুঝিয়ে দেবে। যে যেটা তোমরা দেখছো রিল লাইফ, মানে তো নায়িকা, তাই রিল লাইফ, এটা কিন্তু রিয়েল লাইফ না। আমি তোমাদের তোমরা সব কিছু, যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা থেমে যাবে, যখন এদের মুখ বন্ধ হয়ে যাবে, তখন আসল রিয়েলিটি তোমাদের সামনে আসবে। ভাই, সেটা কি আমি বুঝতে পারছি। কি ও মিন করছে যে এটা একটা নাটক, মানে ও পরিষ্কার করে বোঝাতে চাইছে এটা একটা নাটক। ঠিক যেরকম মনে হয়েছিল যে স্যান্ডি ম্যান্ডির বেলাতেও যে ওটা নাটক ছিল কি না আমরা এখনও শিওর নই, তবে মনে হয় না। এর ক্ষেত্রেও এ বলতে চাইছে নাটক। আর এই যে ক্যারেক্টারটা যে ফোকলা, এটাও হায়ার করা। ওর যা ভাবভঙ্গি দেখে আমার মনে হচ্ছে ও এটা বলতে চাইছে, এবং পুরো পরিকল্পনাটাই ওর যে হাজব্যান্ডের, এবং সেই কারণেই এই যে ডিভোর্স খেলা চলছে, এবং কেস খেলা চলছে, কিছুই হচ্ছে না। কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে এটা কোনো নাটক নয়।
দীপের দিক থেকে এটা অবশ্যই নাটক নয়, আমি প্রমাণ করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। দীপের ভিডিওতে দেখলাম, আজকের ভিডিওতে, আমি গত কালকের ভিডিও অবধি আগে ডিসকাস করেছি, ওটা আর বলবো না। দীপের আজকের ভিডিওতে দেখা গেছে সে পরিষ্কার একে চূড়ান্ত গালাগালি করছে, ছোট লোক বলছে, কালকেও বলেছে, কুকুর বলেছে, যা নয় তাই বলে ফুল ফ্যামিলিকে অপমান করে কি বলেছে বলবেই, কারণ সে বলছে যে আমার দিদি আমাকে এই আমার ফেস ভ্যালুটা তৈরি করে দিয়ে গেছে, আমি সেজন্য কৃতজ্ঞ এবং সারা জীবন কৃতজ্ঞ থাকবো, আমার সাথে তার যত ঝগড়া অশান্তি যাই হোক না কেন সেটা থাকা উচিত, তাই থাকবো। কিন্তু তোর ফেস ভ্যালু কি তুই বাপের বাড়ি থেকে এনেছিলি? আজকে তুই যে গোটা বাপের বাড়ি শুদ্ধ এই ওয়াইটিতে দুটো পয়সা ইনকাম করে খাচ্ছিস, মাথা তুলে দাঁড়িয়ে বেশি বকবক করছিস পয়সা আসছে বলে, সেটা কোথায় থাকতো? তুই তো আমার এখানে, তুই কি ফেস ভ্যালু এসেছিলি, সঙ্গে নিয়ে এসেছিলি আমার সাথে বিয়ে করে, না বিয়ে করার পরে তোর ফেস ভ্যালু হয়েছিল যে ওর দিদির চ্যানেলে মুখ দেখিয়ে? ঘটনা আমরা যারা দেখেছি প্রথম থেকে আমরা জানি যে সেটাই সত্যি, কিন্তু এত অকৃতজ্ঞ বেইমান এই মেয়ে কোনো দিন সেটা স্বীকার করেছে? উল্টে বদনাম দিয়েছে, চূড়ান্ত বদনাম করেছে। সেজন্য এত, আমি তো বলবো দীপের আরও আগেই মুখটা খোলা উচিত ছিল, আমার তো রাগই হতো। আজকে মুখটা ফাইনালি খুলেছে দেখলাম, মানে কাল থেকেই খুলতে শুরু করেছে, আজকে মুখটা আরেকটু খুলেছে, বেশ খোলসা করে বললো যে 15 লাখ টাকার গয়না, ওর কথা অনুযায়ী 15 লাখ টাকার গয়না নিয়ে গেছে। বলছে তাহলে ও যে বলেছে যে আমাকে টাকা দিত না, এই দিত না, ও তো সব নিয়ে গেছে, এছাড়াও টাকা পয়সা সবই ছিল, তার নামে যে টাকা পয়সা ছিল সেগুলোও তো তারই। বলে তাহলে তো পাওনা দেনা আর কিছু নেই। তাহলে কথা হচ্ছে যে এ এখন এরম কথা কেন বলছে যে ডিভোর্স চাই না, আমার কিছুই চাই না, আমার বাচ্চাকে চাই, সেফ জব্দ করার জন্য বলছে, মানে জব্দ করাও না, কোনো যেহেতু অ্যাপ্লাই করা হয়নি কাস্টডির জন্য, এটা হচ্ছে ভিউজ, পয়সা, রেভিনিউজের জন্য বলছে। কিন্তু ডিভোর্স চাই না এটা বলছে কেন? কিছুই না, ডেটটা চেঞ্জ হয়েছে, সেটা আপাতত ভাবছে কেউ জানে না, সেই জন্য এমনভাবে দেখাচ্ছে যেন আমি সত্যি, এটা যেন সত্যি। ও দিনের মধ্যে কটা সত্যি কথা বলে, এটা মোটামুটি আমরা যারা বোঝার বুঝে গিয়েছি। তোমাদের আমার মনে হচ্ছে একটা কথা বলা হয়নি খুব ভালো করে, তোমরা যদি ওই ভিডিওর ওই জায়গাটুকু শুধু দেখো, ওই যে মিনিট সেকেন্ড আমি বলতে পারবো না, বিরিয়ানি খাচ্ছিল গত কালকের না পরশু দিনের ভিডিওতে, ও বলছিল ভয়েস ওভার দিচ্ছে, দাদা বৌদি আর আমি বিরিয়ানি খাচ্ছি। এই খাওয়া নিয়ে অনেক ঘোটালাই করছে, আজকের ভিডিওতে আছে বলছি, দাদা বৌদি আমি বিরিয়ানি খাচ্ছি, কিন্তু দাদা বৌদিকে দেখা যাচ্ছে না, দাদা নিয়ে এসছে বিরিয়ানি, ভালো করে বোঝো, বাড়ির বাকিরা মানে মা বাবা ঠাম্মি এরা কিন্তু ভাত খাচ্ছে, তারা বিরিয়ানি খাচ্ছে না, কাউকে দেখা যাচ্ছে না। একটা থালা, সেটা একটা ওই কাঁসি বলে না, ওই পিতল, মানে পিতল না কাঁসার থালা, এরকম কানা উঁচু, সেটার মধ্যে বিরিয়ানি, শশা মানে পেঁয়াজ স্যালাড রয়েছে, শুধু ওর হাতটা, এবং মেঝের ওপর রাখা রয়েছে, ঠিক আছে থালাটা, মেঝেটা কিন্তু ওদের বাড়ির নয়, কারণ ওটা কিন্তু টাইলস বা ওই মার্বেলের মেঝে, যেটা ওর ওই ফ্ল্যাটে রয়েছে। তাহলে ও ফ্ল্যাটে যাচ্ছে না 100 বার করে বলছে, কিন্তু ওই বিরিয়ানিটা তো ফ্ল্যাটে বসেই খেতে দেখেছি, হয়তো ওটা আগের ক্লিপিংস, কারণ আমি মনে আছে তোমাদের সেদিনের ভিডিওতে আমি বলেছি, পরশু দিনের ভিডিওতে, যে ও কিন্তু আবার কাটা জোড়া ভিডিওর খেলা আবার খেলছে, ক্লিপিংস জোড়া দিয়ে, ও যে গেছিলো সেখান থেকে ওই ক্লিপিংটা তুলেছে, বিরিয়ানি খাচ্ছে সেটা দিয়ে দিয়েছে, এবং বলে দিল দাদা বৌদিও খাচ্ছে, কারুর না আওয়াজ আছে, না তাদের দেখা যাচ্ছে, না তাদের থালা দেখা যাচ্ছে, শুধু একটাই থালা, ভালো করে দেখবে, তার মধ্যে বিরিয়ানি আর ওর হাত, এবং মেঝেটা চারপাশে যেটুকুন শুধু মেঝে দেখা যাচ্ছে, থালাটার উপর হাইলাইট করা, বাকি আর কিচ্ছু দেখালো না, ঠিক আছে। আর দেখাচ্ছে যে তোমার মেঝেটা হচ্ছে ওই, আমি বলছি মেঝেটা তো এই মার্বেলের মেঝে তো ওদের বাড়ির নয়, ওর বাপের বাড়ি, তাহলে 2 2 4 ওটা ফ্ল্যাট। এবার ও বুঝাতে চাইছে, ও কন্ট্রোভার্সি চাইছে, ও কী চাইছে? অবশ্যই কন্ট্রোভার্সি চাইছে। এই যে আজকে ও যে ম্যাথসের অ্যাপের অ্যাড দিচ্ছে, তো দিচ্ছিস দে, তো ছেলের নামটা নিয়ে অত কথা বলার কোনো প্রয়োজন ছিল না, কারণ ছেলেকে যে তুই আনছিস না, আনার কোনো উদ্যোগ নিচ্ছিস না, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, তাহলে এই কথাটা বলার কি মানে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উস্কে দেওয়া, খুঁচিয়ে দেওয়া, যে করো এই ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি করো, কারণ ভাই তোমরা কন্ট্রোভার্সি না করলে তো আমার খাওয়া জুটবে না, আর আমার যে আরও 14 গোষ্ঠীর খাওয়া সেটাও জুটবে না, তারপরে আরও কত এখন ভাড়া দিতে হবে, তো সেটা যাই হোক, মানে ব্যাপারগুলো হচ্ছে এইটা, ও যতই নিজেকে চালাক প্রমাণ করতে যায়, কোথাও না কোথাও দিয়ে ধরা তো পড়েই যায়, আর কিছুটা ও ধরিয়ে দিতেও চায়, এটাও ঘটনা। তো এইবার কথা হচ্ছে যে তোমরা যদি কেউ জানো যে এরকম ক্ষেত্রে যে এই ডিভোর্সের যদি এটা সত্যি হয়, একবার এক মুহূর্তের জন্য ধরে নিচ্ছি ওর কথা সত্যি, যে ও ডিভোর্সের কেস ছিল, হিয়ারিং ছিল, ও অ্যাটেন্ড করেনি, তোমরা আমাকে কেউ যদি জানো, লয়ের লাইনে থাকো, আমাকে একটু মেনশন করো, তাহলে একটু বলো কমেন্ট বক্সে, যে যদি এরকম ক্ষেত্রে যে না গেল এক পক্ষ বা দুপক্ষ, কেউ তো যেতে দেখলাম না, সেক্ষেত্রে ডিভোর্সটার কী হবে, মানে তার মোড অফ যে মানে সিচুয়েশনটা কী দাঁড়াবে, ডিভোর্সটা কি অটোমেটিক্যালি তখন হয়ে যায়, বা কী হয় না হয়, যারা জানো আমাকে প্লিজ জানাও, ঠিক আছে? বোঝাতে পেরেছি আশা করি। আর যা নয় তাই বলে কিন্তু আচ্ছা করে অপমান করেছে,
দ্বীপ, যেটা কিন্তু এতদিন আগেই মানে আরও আগেই করা উচিত ছিল। আর তো বাকি যেরকম ওদের দেখায় রান্না খাওয়া বাজার টাজার এসব দেখিয়েছে, সেগুলো আর বলছি না। মেন মুদ্রা ছিল এইটাই, এই ব্যাপারটা। এবার বলি যে ফকলির ভিডিওর যে মানে আজকে কি করেছে, রান্না কি করেছে। রান্না মায়ের তো শরীর অসুস্থ, মায়ের তো না। আরেকটা কথা আমি কালকেও বলেছি, কেউ কিন্তু ওর ভিডিওতে কথা বলছে না, কেউ না। ওর বৌদির একটু সামান্য কথা শোনা গেছে, না ওর বাবা না ওর মা। কারণটা তো বুঝতেই পারছো, কারণ সে ওই বাড়ি থেকে বেরোচ্ছে না, অ্যাম্বাসেডার গ্যারাজ হয়ে রয়েছে। এবং না বেরোলে সমস্ত রান্নার ভিডিও, খাওয়ার ভিডিও, যা কিছুর ভিডিও সব তো ও করছে। তাহলে ওরা যে চ্যানেল খুলে মনিটাইজও ওদের হয়ে গেছে দুজনেরই, তাহলে ওরা কি হাওয়া দেবে চ্যানেলে? ওরা এই 2-1 শর্টস ছাড়া কিছু দিতে পারছে না, তার ফলে রাগ হচ্ছে এবং মুখ ঘুরিয়ে থাকছে। মা তো মুখ দেখালোই না, একবার তো দেখলাম ঘুমোচ্ছে বললো, আরেকবারও বোধহয় কি খাচ্ছে, খাওয়ার সময় তার মুখটা হাঁড়ি মতন করে রেখেছে। তাকে দেখে একবারও মনে হচ্ছে না তার কোনো রোগভোগ হয়েছে, পুরোটাই বানানো কন্টেন্ট বলে আমার ধারণা। একেবারেই কোনো রুগী নয়, কিচ্ছু নয়, মনে হচ্ছে না দেখে। তোমরাও আশা করি সেটা বুঝতে পেরেছো। আমি দেখলাম আরও অনেকে বলছে, তবে কথাটা আমি প্রথম বলেছিলাম এবং অনেক কথাই আমি দেখছি আমার ভিডিওতে আমি প্রথম বলছি, আমার ভিডিও প্রথমে বেরোচ্ছে, পরে কিন্তু বাকিরা বলছে। অথচ দেখো আমার কপাল, তাদের কত হাজারে হাজারে ভিউজ, আর আমার কপাল দেখো। কিছু করার নেই, কপালেই সবার নিজের কপালে করে খায়, সেটা কিছু করার নেই। যাই হোক, যেটা বলছিলাম যে আজকে যে দেখলাম রান্না, বললো যে মা সেদ্ধ ডিম খাবে, তো মা বলছিল ডিমগুলো সিদ্ধই থাক, মানে রান্না করবে না, সে কিছু রান্না আর করবে না, ডাল আর ভাত করে দিয়েছে মা। মানে আজকে করতেই হবে, কারণ 2 দিন হলো ছোঁয়ে না, রান্নাঘরে ঢোকে না, রোজ রোজ কি অন্যরা করবে। তো ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছে, আর মানে আলু সিদ্ধ হয়ে গেল, আর ভাত, আর বলেছে ডিম সিদ্ধ, মানে সেদ্ধ ভাত খানোর ধান্দায় ছিল। রিলস ভাই, হ্যাঁ, আর একটা কারণ যে ওনার যে কিছু হয়নি, কারণ সমানে রিলস আসছে, এবং ওই যে গায়ে ভর্তি ছুলি, সেই ম্যাক্সি মাও পড়ে, তো মায়েরও নিশ্চয়ই গায়ে ভর্তি, তো মায়ের গাটা তো আর দেখায় না, আমরা দেখতেও পাই না, জানতেও পারি না। তো মানে এদের কোনো নোংরামি শেষ নেই। এই ছুলি জাতীয় জিনিস গায়ে থাকলে কেউ কারোর জামা কাপড় কিচ্ছু ইউজ করতে নেই, যার জন্য আলাদা শ্যাম্পু সাবানোকে দিয়েছে। কিন্তু ভাই এরা তো হচ্ছে মানে নচ্ছার পাবলিক, এরা তো কথা শুনবে না, ডাক্তারের কথাও শুনবে না, যার জন্য ওর গায়ে যেমন ছিল ওর পিঠ ভর্তি ওরকমই আছে, কিচ্ছু কমেনি। আর এখন তো আর সেই প্রথম 2 দিন লোশন লাগিয়ে দিল, এখন তো সব বালাইও নেই, আমার ধারণা কিছু ওষুধ লাগায় না, ওর ভালো লাগে এসব রোগভোগ পুষতে, ওর ভালো লাগে। তো সে যাই হোক, কথাটা হচ্ছে ডিমের কথা হচ্ছিল, তাই না? তো ডিম দেখা গেল যে মা বলেছে সেদ্ধ খাবো, তখন এর তো আবার রসিয়ে কষিয়ে রান্না না করলে হয় না, তো ও বলেছে ঠিক আছে তোমারটা সেদ্ধ থাক, আমরা কারি করেই খাবো। প্রথমে তো বোধহয় 4টে ডিমের কথা হচ্ছিল, তারপরে দেখলাম না 6টা ডিমের কারি হলো। ঠিক আছে, এবার একটা যদি মা সেদ্ধ খেয়ে নেয়, বাড়িতে মানুষই তো 6জন ওকে নিয়ে, তো তাহলে 6টা ডিমের কারি কেন হলো? বোঝা গেল না, একদম বোঝা গেল না। মানে 5 জনের হিসাব তো পাওয়া যাচ্ছে, 6%টা কে? ও বাবা, আবার জামাই বাবু এসে রয়েছে নাকি? ইস, কিছু বলার নেই, সব ওখানে ফ্ল্যাট নিয়ে এখানে গ্যারেজ হয়ে রয়েছে। যাকে ওই জন্যই সবার মুখ অত হাঁড়ির তলার মতন অবস্থা, কালো হয়ে রয়েছে। তো যাই হোক, এগুলো বলার ছিল। আর যেটা বলেছি, তোমরা যদি কোনো ইনফরমেশান জানো অতি অবশ্যই আমাকে জানাও, ফেসবুকের মেসেঞ্জারে জানাতে পারো। আমার যে নামে এই অ্যাকাউন্ট সেই নামেই ফেসবুকে আছি। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো। প্লিজ তোমাদের কিছু যদি কারো জানা থাকে, ইনফর্ম করার থাকে, আমাকে জানিও। আর যে বিষয়ে কমেন্টটা করতে বললাম যে লয়ের ব্যাপারটা, যে ডিভোর্সের স্ট্যাটাসটা তাহলে কী দাঁড়ায়, আমাকে জানিও। তবে খুব সম্ভব মনে হয় ডিভোর্সের ডেটটা পিছিয়ে সেপ্টেম্বরের 6 তারিখ হয়েছে। ঠিক আছে, চলো ভিডিও আর লম্বা করবো না, এ পর্যন্ত থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও, শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও, ভুল করো না, ভুলে যেও না আর কি। চলো এখন আসি তাহলে, টাটা।